নষ্ট হয়ে যায় তাহলে ইসলাম শেষ হয়ে যাবে। কিভাবে? যদি খতমে নবুয়তের আকীদাকে অস্বীকার করা হয় তাহলে নতুন নবী আসার দরজা খুলবে। নতুন নবী আসবে মানে নতুন কিতাব আসবে, নতুন শরীয়ত আসবে, ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন হতে থাকবে, ইসলাম আর ইসলাম থাকবে, ইসলাম বিকৃত হয়ে যাবে। মোহতারাম হাজরিন, এই আকীদা কতটা গুরুত্বপূর্ণ! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রায় 99টা আয়াত নাযিল করেছেন এই আকীদার সপক্ষে, যে প্রত্যেকটি আয়াত একথা প্রমাণ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নতুন নবী আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 হাদিসের মধ্যে এই কথা বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কাউকে নবী বানানো হবে না, আমার পরে আর কোনো নতুন নবী আসবে না। খতমে নবুয়তের আকীদা আমি কি বললাম? খতমে নবুয়তের আকীদার অর্থ হলো আমাদের নবীর পরে আর কাউকে নতুন করে নবী বানানো হবে না। মুহতারাম হাজরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 হাদিস বলার পাশাপাশি উম্মতকে সতর্ক করে দিয়েছেন, শোনো, আমার পরে অনেক ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ আসবে, নবী হওয়ার দাবি করবে, তোমাদেরকে সতর্ক থাকতে হবে। নবীজি বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা দাজ্জালুন কাযাবুন করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কমপক্ষে 30 জন মিথ্যুক, প্রতারক এবং ভণ্ডের আবির্ভাব না হবে, যারা প্রত্যেকেই নবী এবং রাসূল হওয়ার দাবি করবে। নাউযুবিল্লাহ বলবেন না? নবীজির জীবন দশাতেই কয়েকজন নবী হওয়ার দাবি করেছে। মুসাইলামা কাযযাবের নাম তো আমরা সবাই জানি, আসওয়াদ উনাসে আরো অনেকেই নবী হওয়ার দাবি করেছে। প্রত্যেকেই অভিশপ্ত এবং লাঞ্ছিত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সর্বশেষ গত শতাব্দীতে, আমরা একটু মনোযোগ সহকারে শুনি, সর্বশেষ গত শতাব্দীতে আমাদের এই ভারত উপমহাদেশের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে এক ভণ্ড প্রতারকের জন্ম হয়। তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সেও নবী হবার দাবি করেছে। তার দাবি দেওয়ার প্রেক্ষাপটটাকে একটু বুঝেন। তার জন্ম হলো 1839 বা 40 সালে। সর্বপ্রথম 1880 সনে সে তার দাবি দেওয়া নিয়ে মাঠে আসে। সর্বপ্রথম সে মুজাদ্দিদ তথা যুগ সংস্কারক হওয়ার দাবি করে। যখন দেখলো তার কিছু সাঙ্গপাঙ্গ মুরিদ জুটে গেছে, সে আরো আগে বাড়ার সিদ্ধান্ত নেয়। 10 বছর পরে 1890 সালে সে দাবি করে শেষ জামানায় যে ইমাম মাহদী আসার কথা, আমি সেই ইমাম মাহদী। নাউযুবিল্লাহ। আরো উদ্ভট দাবি করে যে শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম আসার কথা, আমি সেই ঈসা ইবনে মারিয়াম। যখন দেখলো তার মুরিদ দিন দিন বাড়তেছে, সে আরো আগে বাড়ার সিদ্ধান্ত নেয়। 10 বছর পরে 1901 সালে সর্বপ্রথম সে নবী হওয়ার দাবি করে। 1901 সালের আগ পর্যন্ত আমি যে খতমে নবুয়তের আকীদার কথা বললাম, এই আকীদায় সেও বিশ্বাসী ছিল। দেখেন, আমার হাতে একটা বই, হামামাতুল বুশরা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লেখা বই। এই বইয়ের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি লিখেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিভাবে কোনো নবী আসতে পারে? তার মৃত্যুর পর ওহী বন্ধ হয়ে গেছে এবং আল্লাহ তার মাধ্যমে নবীদের সমাপ্তি ঘটিয়েছেন। স্পষ্ট খতমে নবুয়তের আকীদা। এই বই 142 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি লিখেছে, আর আমার দ্বারা নবুয়তের দাবি করে ইসলাম থেকে বহিষ্কৃত হওয়া এবং কাফের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাওয়া মোটেও সম্ভবপর নয়। সেক্ষেত্রে আমি মুসলমান হয়ে কিভাবে নবী হবার দাবি করতে পারি? এখানে স্পষ্ট দুটো কথা বলেছে। যদি সে নবী হবার দাবি করে, ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুহতারাম হাজরিন, কাদিয়ানী সম্প্রদায় যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত নামের পরিচয় দিয়ে থাকে, তারা আমাদের সরল মনা মুসলমানদেরকে এই রেফারেন্সগুলো দেখায় এবং বলে, আপনাদের মোল্লাদের কাজ নেই, শুধু শুধু আমাদেরকে কাফের বলে। এই দেখেন, আমাদের ধর্মগুরু খতমে নবুয়তের আকীদায় বিশ্বাসী ছিল। এটা সম্পূর্ণ ধোঁকা এবং প্রতারণা। এটা হলো 1901 সালের আগের বই। আপনারা বলুন দেখি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়ত দাবি করেছে কত সালে? কথা বলতে হবে, কত সালে? আর এটা 1901 সালের আগের বই। আমি 1901 সালের বই দেখাচ্ছি, দা ফিউল বালা। এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি লিখেছে, প্রকৃত সত্য খোদা তিনি, যিনি কাদিয়ানে তার রাসূল পাঠিয়েছেন। নাউযুবিল্লাহ বলবেন না? তার মৃত্যু হয়েছে 1908 সালের 26শে মে। মৃত্যুর 3 দিন পূর্বে সে একটা চিঠি লেখে। এই চিঠিটা তাদের কিতাব নবুয়ত ও খেলাফত এই বইয়ে ছাপানো হয়েছে। এখানে সে লিখেছে, আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী।
এরপরে বলতেছে আমি এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে, যেহেতু আল্লাহ আমাকে নবী নাম দিয়েছেন আমি তা কিভাবে প্রত্যাখ্যান করতে পারি, আমি মরণ পর্যন্ত এই বিশ্বাস আঁকড়ে থাকবো। মোহতারাম হাজরিন, আপনারা যদি আমার আলোচনা বুঝে থাকেন তাহলে বলুন দেখি 1901 সালের আগের বক্তব্য আর 1901 সালের পরের বক্তব্য ফলাফল কি দাঁড়াচ্ছে? মনে হয় বুঝেন নেই। 1901 সালের আগে বলতেছে যদি সে নবী হওয়ার দাবি করে ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1901 সালে এসে নবী হওয়ার দাবি করলো, কার কথায় কে কাফের হচ্ছে? মোহতারাম হাজরিন, যে ব্যক্তি নিজের কথায় নিজের কাফের হয়ে যায় তাকে যদি কেউ ইমাম মাহদী মানে, তাকে যদি কেউ নবী মানে, সে মুসলমান থাকবে? কাদিয়ানী সম্প্রদায় বলে যে আমাদের মোল্লারা নাকি তাদেরকে কাফের বলে। এবার বলেন আমাদের মোল্লাদের কথায় কাফের নাকি তাদের ফতোয়া অনুযায়ী তারা কাফের? মোহতারাম হাজরিন, কাদিয়ানী সম্প্রদায় কাফের। কেন কাফের এই কারণগুলো আমরা বিস্তারিত জানি না, সংক্ষেপে বলছি। প্রধান কারণ তাবদীলের দিন, ধর্ম পরিবর্তন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলুন তো একজন ইহুদি একজন খ্রিস্টান মুসা নবী ঈসা নবীর পরে আমাদের নবীকে যদি নবী মানে এই লোকটা ইহুদি খ্রিস্টান থাকবে? কথা বলতে হবে, থাকবে? কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। কেন? কারণ নবী পরিবর্তন করলে ধর্ম পরিবর্তন হয়ে যায়। ঠিক যেমনি ভাবে একজন ইহুদি একজন খ্রিস্টান মুসা নবী ঈসা নবীর পরে আমাদের নবীকে নবী মানার কারণে ইহুদি খ্রিস্টান থাকছে না, মুসলমান হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে কাদিয়ানী সম্প্রদায় আমাদের নবীর পরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানার কারণে ইসলাম থেকে বের হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের হয়ে গেছে। তাদের ধর্ম কাদিয়ানী ধর্ম হতে পারে, ইসলাম ধর্ম তাদের ধর্ম হতে পারে না। মোহতারাম হাজরিন, আমরা তো জানি যে মির্জা গোলাম কাদিয়ানী নবী দাবি করেছে এতটুকু, কিন্তু এর চেয়ে ভয়ানক বিষয় হলো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী দাবি করেছে সে নাকি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ। তাদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দুইবার আগমন করেছেন, একবার মক্কায় আরেকবার কাদিয়ানে মির্জা কাদিয়ানীর রূপে। দেখেন তাদের বই, আকীদার বই কালিমাতুল ফসল, এই বইয়ের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম কাদিয়ানীর ছেলে তাদের আকীদা লিখেছে, बस मसीह मऊद खुद मोहम्मद रसूलुल्लाह है जो इशाअत इस्लाम के लिए दो बड़ा दुनिया में तशरीफ लाए। मिर्जा গোলাম আহমদ কাদিয়ানী স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম প্রচারের জন্য দ্বিতীয়বার পৃথিবীতে আগমন করেছে। ভাই এই আকীদা শোনার পরে কোন মুসলমানদের হৃদয় স্থির থাকার কথা না। এই আকীদার মান কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 88টা বই লিখেছে। রুহানি খাজাইন নামে 23 খণ্ডে ছাপানো হয়েছে। এটা 17 নম্বর খণ্ড 254 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, जैसा कि मोमिन के लिए दूसरे अहकाम इलाही पर ईमान लाना फर्ज है, ऐसा ही इस बात पर भी ईमान फर्ज है कि हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के दो बात है। বলতেছে যেমনি ভাবে আল্লাহ তাআলার অন্যান্য বিধানের উপর ঈমান রাখা ফরজ, ঠিক তেমনি ভাবে এই বিষয়ের উপর ঈমান রাখা ফরজ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দুইবার আগমন করেছেন। ভাই যেই বিষয়ের উপর ঈমান রাখা ফরজ, এই বিষয়ে যদি কেউ ঈমান না রাখে সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? তাহলে এবার বলেন, যদি তাদের ভাষ্য মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দুইবার আগমন করেছেন, এই বিষয়ের উপর যদি কারো ঈমান না থাকে সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাদিয়ানী সম্প্রদায়ে তারা তাদের পত্রিকায় লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দুইবার আগমন করবে, এই আকীদা সর্বপ্রথম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আবিষ্কার করেছে। এবার বুঝেন, ভালো করে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম এই আকীদায় বিশ্বাসী ছিলেন? তাবেঈ 1400 বছর ওলামায়ে উম্মত এই আকীদায় বিশ্বাসী ছিলেন। এবার তাদের ফতোয়া অনুযায়ী সাহাবারা কি হয়ে যাচ্ছে? কাফের হয়ে যাচ্ছে। তাবেঈ কাফের হয়ে যাচ্ছে, তাবেঈ কাফের হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, যাদের ভাষ্য মতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে 1400 বছর ওলামায়ে উম্মত কাফের হয়ে যায়, তারা কি মুসলমান হতে পারে? শুধু কি তাই? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে যেহেতু সে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ, এবার তাদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাবলী আছে সবকিছু নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অর্জন করেছে। দেখেন এখানে লিখেছে কালিমাতুল ফসল 23 নম্বর পৃষ্ঠা। আমার আওয়াজ হয়তো অনেক আহমদী ভাইয়ের কানে পৌঁছতেছে, কাদিয়ানী ভাইদের কানে পৌঁছতেছে। আমি হাত জোর করে অনুরোধ করব, ভাই আমরা
ধর্মগুরু না, আপনাদের ধর্মগুরু যারা এই বিষয়গুলো আপনাদের থেকে লুকিয়ে রেখেছে। 23 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, मगर मसीह मौत को तब नबूवत मिली जब उसने नबूवत मोहम्मदिया के तमाम कमालात को हासिल कर लिया। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তো তখন নবী হয়েছে যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণাবলী অর্জন করেছে। কি কি গুণাবলী অর্জন করেছে একটু দেখাই। আমার হাতে একটা বই দেখতেছেন, এটার নাম হলো তাজকিরা। আপনারা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত ওহী অবতীর্ণ হয়েছে এটা সংকলনকে কি বলা হয়? কোরআনে কারীম। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে যেহেতু সে নবী, তার উপরে ওহী আসছে, তার তথাকথিত শয়তানি ওহীগুলোকে একত্রে জমা করে নাম দিয়েছে তাজকিরা, ইয়ানি ওহিয়ে মুকাদ্দাস। এটা হলো তাদের পবিত্র ওহীর কিতাব। আমাদের নিকট কুরআন যেরকম সম্মানিত, তাদের নিকট এই তাজকিরা এরকম সম্মানিত। দু একটা ওহী দেখবেন, সময় তো নেই, একটা দেখেন। 50 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী লিখতেছে, एक दफा की हालत याद आई है कि इंग्रेजी में अव्वल ये इल्हाम हुआ आई लव यू। इंग्लिश ওহী আসছে প্রথমে, তার খোদা নাকি তাকে বলছে আই লাভ ইউ। মোহতারাম হাজিরিন, যা বলছিলাম, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে নবীজি যত মর্যাদা, সব মর্যাদা নাকি সে অর্জন করেছে। কি কি মর্যাদা অর্জন করেছে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলুন তো বিশ্ব নবীকে? ভাই চিল্লায়া বলতে হবে, বিশ্ব নবীকে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই বইয়ের 292 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে এখন নাকি বিশ্ব নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ভাই রহমাতুল লিল আলামিন কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই বইয়ের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে এখন নাকি রহমাতুল লিল আলামিন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ভাই কেউ যদি নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, কার অনুসরণ করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই বইয়ের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে এখন যদি কেউ মাপ পেতে চায়, নাজাত পেতে চায়, তাহলে একমাত্র মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আনুগত্য করতে হবে। এবার মর্যাদা কি হবে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ছেড়ে লিখেছে 23 নম্বর পৃষ্ঠার মধ্যে, बस जिल्ले नबूवत ने मसीह मौत के कदम को पीछे नहीं हटाया बल्कि आगे बढ़ाया और इस कदर आगे बढ़ाया कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के पहलू बा पहलू ला खड़ा किया। বলতেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জিল্লি নবী হওয়ার কারণে তার মর্যাদা খাটো হয়ে যায়নি, বড় বড় বৃদ্ধি পেয়েছে এবং এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমান হয়ে গেছে। শুধু কি তাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আরো এক ধাপ এগিয়ে রুহানি খাদের 16 নম্বর খণ্ড 271 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প কয়েক মিনিট সময় নিব ইনশাআল্লাহ। বলতেছে ওয়ালাম আন্না নবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা বুইসা ফিল আলফিল খামিসি কাযালিকা বুইসা ফি আখিরিল আলফিস সাদিসি বিইত্তিখাযিহি বুরুজিল মাসিহিল মাউদ। বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দুইবার আসছে, পঞ্চম হাজার বর্ষে মক্কায় আর ষষ্ঠ হাজার বর্ষে কাদিয়ানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির রূপে। এখন মুহাম্মদ কয়জন হইল? তাদের ভাষ্যমতে কয়জন হলো? 2 জন। এর পরের পৃষ্ঠায় লিখতেছে বলতে হক ये है हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की रूहानियत 60,000 के आखिर में यानी इन दिनों में बानिस्बत उन सालों के अक़वा और अकमल और अशद है। বলতেছে মুহাম্মদ তো 2 জন হলো, এখন সেই পূর্বের মুহাম্মদ যিনি মক্কায় আগমন করেছেন ওই মুহাম্মদের চাইতে বর্তমানের মুহাম্মদ তথা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার রূহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি অনেক বেশি পরিপূর্ণ, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মজবুত। মোহতারাম হাজরিন, শেষ কথা, কাদিয়ানীরা প্রশ্ন করে যেই কালেমা পড়লে মানুষ মুসলমান হয়ে যায়, সে একই কালিমা তো আমরাও পড়ি, তাহলে আমাদেরকে কেন কাফের বলেন? প্রশ্ন যৌক্তিক। তাদের উপাসনালয়ের সামনে বিশাল করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি শব্দ বলেছি? উপাসনালয়। কাদিয়ানীদের মসজিদ বলা যাবে? মসজিদ একমাত্র মুসলমানদের। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আগের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলুন দেখি তাদের ভাষ্যমতে মুহাম্মদ কয়জন? তাদের মুহাম্মদ কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। দ্বিতীয় মুহাম্মদ কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এবার আসেন এই বইয়ের 67 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে একটি প্রশ্ন উত্থাপন করেছে। সে লিখেছে, আচ্ছা আপনারা তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন পড়েন?
আগের যুগের নবী ভিন্ন ছিল, কালেমা ভিন্ন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ। আপনারা মির্জাকে নবী মানেন, মির্জার কালিমা বলেন। 68 নম্বর পৃষ্ঠার মধ্যে এর উত্তর সে দিয়েছে। সে লিখেছে, बस मसीह मऊद खुद मोहम्मद रसूलुल्लाह है जो इशाअत इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए, इसलिए हमको किसी नई कलिमा की ज़रूरत नहीं। हाँ, अगर उसकी जगह और कोई आया तो ज़रूरत पेश आती। বলতেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম প্রচারের জন্য দ্বিতীয়বার পৃথিবীতে আগমন করেছেন। এই জন্য আমাদের নতুন কালেমার প্রয়োজন নেই। মুহাম্মদের জায়গায় যদি ভিন্ন কেউ আসতো তাহলে নতুন কালেমার প্রয়োজন ছিল। ও মুসলমান, আমরা যখন কালেমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, উদ্দেশ্য কাকে নেই? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাদিয়ানী সম্প্রদায় যখন কালেমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, এই মুহাম্মদ রাসূলুল্লাহর উদ্দেশ্যকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এবার বলেন, কেউ যদি কালেমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে উদ্দেশ্য নেয়, মুসলমান থাকবে? কাদিয়ানী সম্প্রদায় যে কাফের, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? শুধু কাফের নাকি জঘন্য কাফের? তারা আমাদেরকে কি মনে করে? আমরা যখন কথা বলি, ভাই আমাদেরকে কি মনে করেন, তখন তারা বলে কেন কেন আমরা আপনাদেরকে মুসলমান মনে করি। এটা সম্পূর্ণ ধোঁকা এবং প্রতারণা। এই তার তথাকথিত ওহী ইলহামের বইয়ের 519 নম্বর পৃষ্ঠার মধ্যে সে লিখেছে, खुदा ताला ने मेरे पर जाहिर किया है, हर एक शख्स जिसको मेरी दावत पहुंची है और उसने मुझे कबूल नहीं किया, मुसलमान नहीं। যার নিকট দাওয়াত পৌঁছতো আর সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানল না, সে মুসলমান না। মুহতারাম হাজরিন, কাদিয়ানী সম্প্রদায়ের কাফের বিষয়ে আরো সন্দেহ আছে। আমাদের করণীয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, তার সামনে এক ইহুদির লাশ যাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আপনার দুশমন, আপনার শত্রু, কান্নার কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমি কি বিশ্বনবী না? ইহুদি কি আমার উম্মত না? আমার হায়াতে, আমার জীবদ্দশায় আমার একজন উম্মত জাহান্নামী হয়ে যাচ্ছে, আমার দিল কাঁদবে না? ও মুসলমান, যারা কাদিয়ানী সম্প্রদায়, তারা যে জাহান্নামী হয়ে যাচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের আপনজন। আমাদের দিলে সেই দরদ থাকা দরকার কিনা? এই বিষয়গুলো যদি আমরা দরদের সাথে, মহব্বতের সাথে, ইলমি আন্দাজে দাওয়াতি কাজ করি, ইনশাআল্লাহ আমাদের দেশে কাদিয়ানী ফিতনা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, উপলব্ধি করার এবং সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।